আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি কিছুক্ষণ আগে ফেসবুকে আমি একটা ভিডিও ওপেন করার সাথে সাথে দেখতে পারলাম যে একটা অন্যরকম একটা ঘটনা। সে ঘটনা না বললেই নয়, যেটা আপনাদের সাথে না করলে আমার মানে খুব খারাপ লাগতেছে। অন্তরের ভিতরটায় মানে বুকটা এখন এই মুহূর্তে মনে হইতেছে আমার বুকে আমি কষ্ট পাইতেছি। তো ভিডিওটা আমি দেখলাম, সেটা হলো যে ব্রেন মেসেজ নামে একটা ফেসবুক পেজ। ওনার ওই আইডির যে ওনার মানে উনি যে মালিক, উনি হচ্ছেন জুয়েল ভাই নামে একজন ব্যক্তি। উনি একটা ভিডিও তৈরি করছেন। উনি গেছেন আপনার কক্সবাজার নীলিমা নীলিমা রিসর্টস নামে একটা জায়গা আছে, আমি সঠিক চিনি না। তার ভিডিওতে দেখলাম, উফ, মানে খুবই দুঃখজনক বিষয়টা। আমার কাছে অনেক খারাপ লাগছে। আমার বুকটার ভিতরে এখনো মানে অনেক কষ্ট লাগতেছে। সেটা হলো একজন মসজিদের ইমামের বেতন কিভাবে ৫ থেকে ৬ হাজার টাকা হয়। আর একজন মসজিদের ইমাম সাহেব সেই ৫, ৬, ৭ বা ৮ এই টাকা দিয়ে কিভাবে তার জীবন সংগ্রাম চালিয়ে যাবে। আর একজন মসজিদের ইমাম সাহেবের ফ্যামিলি তো আছে সবারই। তো সেক্ষেত্রে দেখা যায় সন্তান থাকে, বাবা মা থাকে, হ্যাঁ, স্ত্রী, ছোট ভাই, বোন, নিজের একটা চাহিদা। সামান্য ৫ থেকে ৭ হাজার বা ৮ হাজারের মধ্যে তাদের একটা নিম্নতম স্যালারি ধরা হয়। সেই টাকা দিয়ে তারা কি করবে? এবং কি দেখেন, ওনার এই ব্যক্তিটার, আমি এই ব্যক্তিটার ছবি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই ব্যক্তিটার শরীরে মানে অনেক ধরনের ঘা আছে, বা সে অনেক ধরনের অসুস্থ হয়ে ভুগছেন। যাই হোক, ওইটা খবর পাইছেন জুয়েল ভাই। উনি একজন মানবতার ফেরিওয়ালায় ধরতে গেলে অনেক কাজ করেন, দেশের অনেক ভালো ভালো কাজ করেন। ওনাকে আমি থ্যাংক ইউ জানাইতেছি এবং সেলুট জানাইতেছি। ইনশাল্লাহ উনি খুব ভালো মনের মানুষ। তো আজকে উনি যে কাজটা করছেন, খুব ভালো একটা কাজ করছেন। আমার খুব ভালো লাগছে। তবে আপনার ওনার সাথে ওইখানার ওই নীলিমা রিসর্টসের একজন ঊর্ধ্বতম কর্মকর্তাও ওখানে আছেন, এবং কি তারাও সাহায্য সহযোগিতা করছেন। জুয়েল ভাইও করছেন, উনিও করছেন। নীলিমা রিসর্টসের পক্ষ থেকে উনিও কিছু আর্থিক সহায়তা ওনাকে দিয়েছেন। তো আমার কথা হলো যে বাংলাদেশে বর্তমান এই মসজিদগুলা আছে, বা মসজিদগুলোর ইমাম সাহেবের বেতন বাড়ানোর
আমি দাবি জানাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে দাবি জানাচ্ছি যে মাননীয় সরকারের কাছে বা মাননীয় প্রধানমন্ত্রীদের কাছে বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তার কাছে, যে উনি যেন ওনার ক্ষমতা থাকতেই উনি যেন এই মাদ্রাসার বা মসজিদের ইমাম সাহেবদের একটা মানে বেতন অন্তর্ভুক্ত করে দেন। তাদের একটা বেতন দরকার, ভালো একটা স্যালারি দরকার। একজন মানুষ থাকা খাওয়া সব মিলিয়ে প্রায় ৫, ৬, ৭ এরকম টাকা লেগে যায়। কারণ ১ কেজি চাউল কিনতে টাকা লাগে ৮০ থেকে ৯০ টাকা, ১ কেজি আটা কিনতে টাকা লাগে ৬০ থেকে ৬৫ টাকা, ১ কেজি ডাল কিনতে লাগে ১২০ টাকা, ১ কেজি তেল কিনতে ২০০+, ১ কেজি চিনি কিনতে গেলে ১৪০ থেকে ৬০, ৫০ এরকমও রাখে। ১ কেজি পেঁয়াজের দাম ১০০ টাকা। তো একটা ব্যক্তি কিভাবে মানে একটা সংসার চালাইতে পারে যে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে তার বেতন থাকবে, সেই টাকা দিয়ে উনি কিভাবে সংসার পরিচালনা করবে এবং কি তার শারীরিক দিকে বা একটা অসুস্থ হলে, একটা তো আমি মনে করি ঠান্ডা জ্বর কাশি হলেও সে একটি ওষুধ কিনে খাওয়ার মানে উপায় রাখবে না। তো সেক্ষেত্রে আমি আমার নিজ থেকে দাবি জানাচ্ছি, যারা আপনারা এই ভিডিওটি দেখবেন তারা শেয়ার করবেন, তারা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন মসজিদের ইমাম সাহেবদের বেতন যেন বাড়ানো হয়। যেটা আমার পক্ষ থেকে আমি বলছি, তাদের এই টাকা দিয়ে কিচ্ছু হয় না। তারা তো নিজেরাই চলতে কষ্ট হয়, সে একটা ফ্যামিলি কিভাবে চালাবে। তো এখানে অনেক কথাই বলার আছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।